আসসালামু আলাইকুম। দর্শক, বিপি নূরের হামলার ঘটনার মোড় এখন অন্যদিকে যাইতেছে। বিপি নূরের উপর হামলা করছে নাকি সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং এই বিষয় নিয়ে এবার মুখ খুলছে সেনাপ্রধান। সেনাপ্রধানের কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে তলে তলে সেনাবাহিনী এত কিছু ঘটাইতেছে। এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বিপি নূরের গায়ে এভাবে আক্রমণ করার সাহস আসলে সেনাবাহিনী কোথা থেকে পেল, এটার পিছনে কি কারণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন। তাই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে ব্যতিক্রম কিছু তথ্য দিব, যেই তথ্যগুলো আপনারা সচরাচর সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত দেখেন নাই, এখন পর্যন্ত আপনারা পান নাই। তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে হয়, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন দর্শক, আমরা ভিডিওর শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাই, যেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদার। সেই ভিডিও ক্লিপে আপনারা বুঝতে পারবেন যে সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা বিপি নূরের গায়ে হাত দিয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের পরিচয় পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাই, সেই ভিডিও ক্লিপটা চলুন দেখে আসি। আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল। আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব, অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান। এই দুইজনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে। আর হামলার মূল হোতা, মানে যার কাছ থেকে পারমিশন এসেছে, সে হচ্ছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার। তারা দেশেই রকিব আর আফজাল হামলাটা করছে। গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী। তো আপনারা এখানে পিনাকি ভট্টাচার্য দাদার একটা ভিডিও, ছোট্ট একটা ক্লিপ দেখতে পাচ্ছেন। যে এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়টি দেখতে পাচ্ছেন যে কোন কোন সেনাবাহিনীর নেতৃত্বে বিপিন নূরের উপর হামলা করছে এবং সেই সেনাবাহিনী তাদের পরিচয়গুলো কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো চলুন এবার দর্শক আপনাদের আরো একটি কল রেকর্ড শোনায়, যেই কল রেকর্ডের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বিপিন নূরের উপরে হামলার নেপথ্যে আসলে কারা, কাদের নির্দেশে বিপিন নূরের উপরে হামলা করছে। এবং এত সাহস, এত বড় একটা সাহস, যেই মুহূর্তে গণ অভ্যুত্থানের অন্যতম একজন শক্তি বিপিন নুরুল হক নূর, সেই নূরের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পরে নূরকে এভাবে মারধর করছে, আসলে সাহস কোথা থেকে আসলো। তো চলুন আমরা ছোট্ট একটি কল রেকর্ড শুনে আসি। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। স্যার। আপনারা সবাই ওইখানে যান, জি স্যার। টার্গেট রাখবেন নূরকে। স্যার। গণহারে লাঠি চার্জ করবেন। জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার, এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? স্যার। প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন। জি স্যার। নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। জি স্যার। তো আপনারা এখানে একটা কল রেকর্ড শুনতে পাচ্ছেন, যে এখানে যে কল রেকর্ডটি আপনারা শুনছেন, সেই কল রেকর্ড নিয়ে কিন্তু অনেক বিতর্কিত মন্তব্য আছে। সেটি হচ্ছে, অনেকেই বলতেছে এই কল রেকর্ড নাকি একটা ফেক এআই দিয়ে তৈরি। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানিয়ে যাবেন যে আসলে কি এই কল রেকর্ডটি ফেক নাকি এআই দিয়ে তৈরি। তো এখন মেইন বিষয় হচ্ছে যে বিপি নূরের উপরে আসলে হামলাটা করলো কার নেতৃত্বে, কেন বিপি নূরের উপরে এই মুহূর্তে সে হামলাটা করলো, এর পিছনে আসলে কারণটা কি। এটা কিন্তু এই মুহূর্তে সকলের মনের ভিতরে একটা প্রশ্ন, একটা জল্পনা কল্পনা। আর সকলেই কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই আতঙ্কে আছে যে এই অবস্থায় এই সময় এসে বিপিনের উপরে আজকে হামলা করছে, কালকে এনসিপির উপরে হামলা করব, পরশুদিন হাসানাত আব্দুল্লার উপরে হামলা করব, তারপরে সারজিদ আলমের উপরে হামলা করব, তারপরে আপনার বিএনপি জামাত পর্যায়ক্রমে কিন্তু সেই স্বৈরাচার শক্তি আবারও আমাদের মাথায় মাথা ছাড়া দিয়ে উঠবে বর্তমান প্রশাসনের মাধ্যমে। তো এই অবস্থায় আসলে সরকারের কি করণীয়, সরকার কি করলে স্বৈরাচারকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারবে। দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।